প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল ভিউয়ার্স ডব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং অল কম্পিটিটিভ এক্সাম এবং ডেসক্রিপটিভ এক্সামের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ করব। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হলো, গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তামা, দস্তা, টিন, অ্যালুমিনিয়াম। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দস্তা। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীতে একটি লোহার বলের ওজন 18 কিলোগ্রাম। চাঁদে এর ওজন হবে কত? 12 কিলোগ্রাম, 4 কিলোগ্রাম, 6 কিলোগ্রাম, 3 কিলোগ্রাম। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 3 কিলোগ্রাম। তাহলে পৃথিবীতে একটি লোহার বলের ওজন যদি 18 কিলোগ্রাম হয়, চাঁদে কিন্তু এর ওজন হবে 3 কিলোগ্রাম। মনে রাখবেন, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 3 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদ শাস্ত্রের জনক কাকে বলা হয়? চরক, পতঞ্জলি, সুশ্রুত, কোনোটি নয়। ডব্লিউবিপিতে 2018-তে কিন্তু এসেছিল এই প্রশ্নটি। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, চরক। তাহলে আয়ুর্বেদ শাস্ত্রের জনক কিন্তু চরক। 4 নম্বর প্রশ্ন, সর্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? এ বি, ও, বি, এ। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ও। 5 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের প্রাথমিক উপাদান কোনটি? চাষি, সবুজ উদ্ভিদ, পতঙ্গ, আলো। পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সবুজ উদ্ভিদ। 6 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষপত্র, এটা ঘোষণাপত্র হবে, একটু কারেকশান করে নিও। মহারানীর ঘোষণাপত্র কত সালে ঘোষিত হয়? 1856, 1857, 1858, 1859। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1858। অ্যাশেজ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্রিকেট, ফুটবল, হকি, টেবিল টেনিস। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ক্রিকেট। তাহলে অ্যাশেজ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? মনে রাখবেন, ক্রিকেট। 8 নম্বর প্রশ্ন, প্লাস্টিক কার পলিমার যৌগ? ইথিলিন, প্রিপিলিন, অ্যাসিটিলিন, ইথেন। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রোপিলিন। 9 নম্বর প্রশ্ন, জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বিহার, উত্তরাখণ্ড, সিকিম, কেরালা। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তরাখণ্ড। 10 নম্বর প্রশ্ন, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স এর নতুন সিইও পদে নিযুক্ত হলেন কে? অমিত ঝিংরান, দীনেশ চন্দ্র, কুশল শর্মা, সুরজ আলী। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অমিত ঝিংরান। মনে রাখবেন, লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের নতুন সিইও কিন্তু
অমিত সিংরান, মনে রাখবেন। প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে বলবো ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। তোমরা কিন্তু টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন। অর্থাৎ টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দুটোই কিন্তু দেওয়া আছে, তোমরা সরাসরি আমাদের গ্রুপে জয়েন হতে পারবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? ফারুক আবদুল্লাহ, বাদশাহ খান, আব্দুল গফ্ফার খান, জয়নাল আবেদিন। এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জয়নাল আবেদিন। 12 নম্বর প্রশ্ন, নির্মল গলনাঙ্ক ও সংকার ধাতুর উপাদান হলো তামা ও টিন, তামা ও সীসা, সীসা ও টিন, সীসা ও জিঙ্ক। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সীসা ও টিন। তাহলে নিম্ন গলনাঙ্ক এ সংকার ধাতুর উপাদান কিন্তু সীসা ও টিন, মনে রাখবেন। এগুলো কিন্তু ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত কোন নদীটি নিয়ে জলবন্টন বিবাদ সবচেয়ে বেশি? গঙ্গা, তিস্তা, ব্রহ্মপুত্র, ইসামতি। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, তিস্তা। এই তিস্তা নদী নিয়ে কিন্তু ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে কিন্তু একটা বিবাদ আছে। 14 নম্বর প্রশ্ন, চাপ বাড়লে কোনটি জলের দ্রবতা বাড়ে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কার্বন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, কোনোটি নয়। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কার্বন ডাইঅক্সাইড। তাহলে চাপ বাড়লে কোনটি জলের দ্রবতা বাড়ে? এটি কিন্তু কার্বন ডাইঅক্সাইড, মনে রাখবেন। 15 নম্বর প্রশ্ন, সুলতান ইব্রাহিম আদিল শাহ কি অব্যয় ভূষিত হয়েছিলেন? সীমান্ত গান্ধী, জগৎগুরু, জগতের আলো, কোনোটিই নয়। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, জগৎগুরু। তাহলে সুলতান ইব্রাহিম আদিল শাহকে ভূষিত করা হয় জগৎগুরু, মনে রাখবেন। 16 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 324 ধারায়, 110 ধারায়, 360 ধারায়, 365 ধারায়। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 324 ধারায়। তাহলে ভারতীয় সংবিধানে কোন ধারায় নির্বাচন কমিশনারকে গঠন করা হয়? 324 নম্বর ধারা, মনে রাখবেন। ইলেকশন কমিশনকে কিন্তু 324 নম্বর ধারায় গঠন করা হয়। 17 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে কোন ধারাটিতে মৌলিক কর্তব্যগুলি লিপিবদ্ধ করা হয়েছে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 51 এ ধারা, 52 ধারা, 52 এ ধারা, 44 ধারা। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, 51 এ ধারা। তাহলে ভারতীয় সংবিধানে কোন ধারাটিতে মৌলিক কর্তব্যগুলো লিপিবদ্ধ করা হয়েছে? 51 এ ধারা। 18 নম্বর প্রশ্ন, কোন রাজ্য দ্বিতীয় টাইগার রিজার্ভ তৈরি করা হচ্ছে? অসম, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিহার। বিহারে কিন্তু এই মুহূর্তে দ্বিতীয় টাইগার রিজার্ভ তৈরি করা হচ্ছে। 19 নম্বর প্রশ্ন, সম্প্রতি ইউপিএস এর মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে? কিংসুক সেন, মিহির পান্ডে, আশিস সিং, দীনেশ দশা।
19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দীনেশ দশা। এই মুহূর্তে কিন্তু ইউপিএসের মেম্বার হিসেবে নিযুক্ত আছেন দীনেশ দশা। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, সবচেয়ে খাঁটি লোহা কোনটি? রড আয়রন, ইস্পাত, ঢালাই লোহা, কোনোটি নয়। প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক অ্যান্সারটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।